الله أكبر الله أكبر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আল্লাহ তাআলা আপনাকে কেমন রাখছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খুব সুন্দর রেখেছেন। আমি আল্লাহর রহমতে অনেক সুন্দর আছি। আল্লাহর লাখ শুকরিয়া। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এবং সারা বিশ্বকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর যা কিছু আমরা দেখতেছি সবকিছু সৃষ্টি করেছেন ওই আল্লাহর শুকরিয়া। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। শুকর। তো ভাই আপনার তো বর্তমান নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। পূর্বে আপনি হিন্দু ধর্ম অনুসরণ করতেন। আপনি কত বছর আগে ইসলাম গ্রহণ করেছেন? আমি 1999 সালে আর কি শেষের দিকে আমি পঞ্চগড় জজ কোর্টে গিয়ে ইউটিউবের মাধ্যমে ইসলাম গ্রহণ। ইসলাম ধর্ম গ্রহণ আপনার করি। পূর্বের নাম কি ছিল? পূর্বের নাম ছিল শ্রী রকিল কুমার দেবসিংহ। আমার পিতার নাম? পিতার নাম ছিল যোগেন্দ্রনাথ দেবসিংহ। কয় ভাই কয় বোন? আমরা দুই ভাই ছিলাম, বোন নেই। আপনি একাই মুসলমান হয়েছেন? ইসলাম গ্রহণ করছেন আপনি একাই? আমি প্রথমেই একা ইসলাম গ্রহণ করছি, তারপরে আমি আসার 3 বছর পরে আমার মাকে নিয়ে এসেছি। আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনাদের গ্রামের বাড়ি কোন জায়গায়, কোন থানায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে পঞ্চগড় জেলার ডেকগঞ্জ থানা। গ্রামের নাম? গ্রামের নাম বানিয়াপুর মহপাড়া। কত বছর বয়সে আপনি ইসলাম গ্রহণ করেছেন? আমার বয়স 16 থেকে 17 বছর তখন ছিল আর কি। তবে আমার ইউনিট কার্ডে আর কি দেওয়া হয়েছে 19 বছর বয়স। অনেক আগে আপনি ইসলাম করেছেন। হ্যাঁ, কিন্তু এফিডেভিট করছেন আপনি 1999 সালে। হ্যাঁ 93 সালে তো শেষের দিকে আর কি এটা। তো আপনি অনেক গ্রামে অনেক মানে পঞ্চগড় অনেক ভিতরে গ্রামে না, তো যেহেতু গ্রামে থাকতেন আপনি, গ্রামের মানুষ তো ধর্মীয় বেশি একটা নাড়াচাড়া করে না, তো আপনি আল্লাহ তাআলা আপনাকে দয়া করে হেদায়েত দিয়েছেন। আমি একটু জানতে চাই যে আসলে মূল কারণটা কি, কেন আপনি ইসলাম গ্রহণ করলেন? আসলে আমার বাবা ঠাকুর ছিলেন, ব্রাহ্মণ ছিলেন জি। এবং উনি বিভিন্ন পূজার অনুষ্ঠানে যাইতেন, আমাকে সাথে নিতেন আর কি। জি জি জি। ওনার অনেক শিষ্য ছিল এবং আমাকে সাথে নিতেন আর আমিও যেতাম সেখানে। আমি দেখতাম আমার বাবার পদ ধুয়ে আর কি, পা ধুয়ে আর কি তারা পানি পান করতো এবং কি আমাকে বলতো যে ছোট ঠাকুর আসছে মানে বাচ্চা ঠাকুর আসছে, আমাদের বাচ্চা ঠাকুরের পানি খাবো আমরা। তো আমি বললাম যে না আব্বু, এসব কি, আমার পছন্দ নিয়ে নেই। মানুষ কখনো মানুষের পা ধুয়ে পানি খেতে পারে না। আসলে পরিচিত ভাবে মানুষের পা ধোয়া পানি খাবে কেন, আমার কথা আর কি সেটা যুক্তি ঠিক আছে। আবার তখন বয়স ছিল 10 থেকে 12 বছর এরকম আর কি। তখন আমার বাবাকে বলতাম যে বাবা, এই যে আমরা যে কাণ্ডগুলো করতেছে তারা আমাদের পা ধুয়ে পানি খাচ্ছে, এটা তো মানুষ কখনো মানুষের পা ধুয়ে পানি খাইতে পারে না। হ্যাঁ, তাই এটা আমার পছন্দনীয় নয়। আমার বাবা আর কি আমাকে বললেন যে তুমি একদিন বড় হবে, তুমি ঠাকুর হবে, তখন তোমাকে তারা সম্মান করবে। আর এটা আমার অন্তরে বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন, তা আমার মাথা নত হবে তার কাছে। জি জি জি। আমার মাথা নত হবে তার কাছে। কিন্তু সেই ধর্মে দেখা যায় যে মানুষের কাছে মাথা নত করে। এটা আমার মন থেকে কেমন একটা প্রশ্ন জাগলো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমত যে আল্লাহ তাআলা এই অল্প বয়সে আপনাকে বিবেক জ্ঞান দিয়ে দিয়েছে। তারপরে বলেন। তারপর দেখলাম যে আমার বাবা পূজা করতো, যে দেবদেবীদের সামনে অনেক রকমের ফলমূল দিত, মিষ্টি মান্ডা দিত, কিন্তু তারা তো এসব খেতে পারতো না। এবং আমার বিবেকে এটাই ধরলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পৃথিবীতে মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করলেন, অথচ এই মানুষগণ বালহুম আদাল উলাইকা কাল আনাম কি হয়ে গেছে, মানে নিকৃষ্ট হয়ে গেছে। তো এমন প্রতিমার সামনে যে আমরা ফলমূল গুলো দিতেছি, প্রতিমা তো ফলমূল তো খেতে পারে না এবং ফলমূলের মধ্যে যে তাদের সামনে যে প্রসাদ গুলো দেওয়া হয়েছে, প্রসাদের ভিতরে যে মাছিগুলো বসতেছে, বিভিন্ন রকমের মাছি বসতেছে, এই মাছিগুলো বিভিন্ন ময়লাতে বসতেছে, ময়লা থেকে আবার এই ফলমূলতে বসতেছে, আর এই ফলমূল তাদের সামনে খাচ্ছে মাছিগুলো, কি মৌমাছি খাচ্ছে, নিয়ে যাচ্ছে, কিন্তু প্রতিমা সেখানে তাদেরকে প্রতিহত করতে পারতেছে না, তাদেরকে বাধা দিতে পারছে না এবং কি সামনে দাঁড়াই রয়েছে। আমার মনে জাগলো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এতটুকু জ্ঞান দান করলেন যে প্রতিমার সামনে আমার মাথা নত হচ্ছে, সে প্রতিমা যদি এই পৃথিবীতে মানুষের
সামনে বড় শ্রেষ্ঠ হিসেবে আছে দাঁড়াইয়া আমরা তাকে প্রণাম করতেছি, অথচ ওই প্রতিমা মাঝিকে দৌড়াতে পারতেছে না, তাহলে আমাকে সে কিয়ামতের মাঠে বা এরকম বিচার দিবসে কিভাবে কিনারা দিতে পারে? সে তো নিজেই মানে মাছির সঙ্গে একটা প্রতিযোগিতা করতে পারছে না, তাহলে আমাকে কিভাবে সে বাঁচাবে? আমার এটা কি প্রশ্ন হচ্ছে যে মাছি কখনো মাছিকে তাড়াইতে পারে না, সে কিভাবে মানুষকে কি রক্ষা করতে পারবে? এটা প্রশ্ন এইভাবে আমার ভিতরে আর কি জাগে যে আমি যে পৃথিবীতে আসছি, কেন আসছি, আমাকে কেন পৃথিবীতে নিয়ে আসা হলো, আমি কেন আসলাম, আমার কাজ কি, করণীয় কি, আমি আমার মাথাটা কার সামনে নত হবে? এটা আমার সেই সব থেকে আর কি চিন্তা ভাবনা। আর সেই সব থেকে আমি আমার বাবাকে কি বলতে থাকলাম যে তোমরা যে ধর্মটা পালন করতেছো আসলে এটা কি উৎকৃষ্ট ধর্ম? মানে আমার বাবা বলতো আমাদের শ্রেষ্ঠ ধর্ম, আমাদের এই ধর্মের মধ্যে আমরা শ্রেষ্ঠ, আমাদের কাছে পৃথিবীর সমস্ত মানুষের নত স্বীকার করবে। কিন্তু আমি বলছি বাবা এটা কিন্তু কখনো নয়, এটা কখনো হতে পারে না। দেখা যায় আমার বাবা বিভিন্ন পূজা মণ্ডপ থেকে অনেক রকম ফলমূল হাবিজাবি নিয়ে আসতেন, আমাদের সামনে দিতেন যে এসব নিয়ে আসছি, মানে বলতেন যে এসব নিয়ে আসছি এই যে তোমাদের জন্য। আমি বাবা এসব তো নিয়ে আসছেন প্রতিমার কি দিয়ে, তো এসব আমাদেরকে দিচ্ছেন, আমরা খাচ্ছি, প্রতিমা খাইতে পারছে না। সুন্দর উত্তর দিচ্ছেন। আমি এটা বলছিলাম যে প্রতিমা তো খাইতে পারছে না, আমরা খাচ্ছি। তো বাবা আসলে আমার মনে হচ্ছে এরা আমার পরিচিত আল্লাহ হতে পারে না। আমরা যাকে ভগবান বলে মানছি শ্রীকৃষ্ণকে আমরা কে ভগবান বলে কে মানছি? শ্রীকৃষ্ণ আমাদের ভগবান। তো শ্রীকৃষ্ণ এমন একজন ব্যক্তি, হ্যাঁ, সে আমাদের ভগবান, অথচ ওনারকে শ্রীকৃষ্ণ বলা হলো। হ্যাঁ, শ্রীকৃষ্ণ বলা হলো, তিনি আমাদের ভগবান কি করে হতে পারে? তিনি যে প্রেম লীলার মধ্যে পড়েছেন, যে কৃষ্ণ লীলা একটা আছে, আমরা এই কৃষ্ণ লীলাতে দেখতে পাই যে তিনি একজন যে প্রেমিক হিসেবে আর কি অভিনয় করতো, কি নারীদের সঙ্গে কি সম্পর্ক করতে চাচ্ছে, অথবা এরকম দেখা গেছে যে কৃষ্ণ লীলা মানে এরকম রাধা কৃষ্ণ, হ্যাঁ রাধা কৃষ্ণ মানে ওরা পুকুরে কি গোসল করছে, মানে স্নান করছে, অথবা কৃষ্ণ আমাদের আল্লাহ, যাকে আমরা আল্লাহ বলছি, প্রভু বলছি, সেই প্রভু নাকি কাপড় নিয়ে গাছের ডালে কি লটকায় রাখে। আমার এটা কৃষ্ণ লীলাতে এটা দেখলাম যে এমন প্রভু আমাদের মানে প্রেম লীলায় মনে কি দিতে, তাও অথচ আমার ব্যাপারটা হচ্ছে কি আপনার ভিতরে এই প্রশ্নটা থাকছে যে যাকে ঈশ্বর মানবো সেই যদি নারীদের সাথে এইসব ভুল ভ্রান্তি করে বা নারীদের সাথে উঠাবসা করে, চুরি করে, কাপড় এইসব লীলা করে, তাহলে আমরা সাধারণ মানুষ তার কাছে কি শিখবো? কি শিখবো? সে ভগবান হইতে পারে না। মানে আমার এটাই জানলো সে আমার কি ভগবান হতে পারে না, সে একজন সাধারণ মানুষ, মানব কুলের শ্রেষ্ঠ মানুষ হতে পারে। কিন্তু এরকম মানব, আসলে মানব তো শ্রেষ্ঠ জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানবকে শ্রেষ্ঠ হিসেবে বানাইছেন, তিনি একজন আল্লাহ পাকের সৃষ্টি। হ্যাঁ, জ্ঞান হয়তো বেশি কম ছিল, কিন্তু ওটা জ্ঞান হয়তো বেশি ছিল। আমরা হিন্দুরা তো কুসংস্কার বেশি বিশ্বাস করতো, যার শক্তি দেখতো, যার ভয় দেখতো তারে বেশি মানতো, বড় গাছ দেখলে পূজা করতো, বড় পাহাড় দেখলে পূজা করতো, এবং অনেক হিন্দুরা মসজিদ দেখলো নমস্কার করে, ঠিক না, এরকম অনেক কিছু করে। তো বোঝা গেল যে আপনি যে কথাগুলি বলছেন এগুলি বাস্তবসম্মত কথা। এই কথাগুলি যদি সমস্ত হিন্দুদের ভিতরে এই বিবেকগুলি জাগতো আল্লাহর দয়ায়, তবে অনেক হিন্দুরাই সত্যধর্ম ইসলাম গ্রহণ করতো। আপনি যে কথাগুলি আপনার বাবাকে বলছেন, আশা করি মোটামুটি আপনার বাবার দাওয়াত হয়ে গেছে। আপনার বাবা কি মুসলমান হয়েছে? না, আমার বাবা কি মুসলমান হয়নি। আমার বাবা সেই ধর্মেই আছে, আমার চাচারা আছেন, এখনো আছে। আমার বাবা মারা গেছেন। হ্যাঁ, 1999 সালের যে আমি ধর্মে আসি, আল্লাহ আমাকে নিয়ে আসছেন ধর্মতে। আমি এতে জানলাম যে আগে যে আমার বাবা যে কর্মকাণ্ডগুলো করছে, আসলে যে বর্তমানে হিন্দুরা যে মানে দেবদেবী পূজা করতেছেন, গাছ পূজা করতেছেন, চন্দ্র পূজা করতেছেন, বিভিন্ন পূজা করতেছেন, আমরা কিন্তু ভাই আমরা দেখি যে তারা একটা বড় ধরনের ভুলের পথে আছে। তারা পরিচিত ভুলটা নিজে নিজে বুঝতে পারতেছে না, হয়তো তাদের বিবেকে ধরা পড়ছে না, তাদের বাধ্যতারা এরকম করে আসছে, এই জন্য তারা কি এটা বলতে পারতেছে না। আসলে প্রতিটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য জাতিদেরকে উচিত তাদের মানে মূল ধর্ম পড়া, মানে মূল ধর্ম পড়া। এটা একটা সুন্দর কথা বলেছেন। হিন্দুদের যে বেদটা 4 ভাগ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ। যজুর্বেদের 205 পৃষ্ঠায় 40/9 শ্লোকে বলা আছে, অন্নং তম প্রবিশন্তি যাহসংগতি মুপাস্যতে ততব ইবতে তৌজ সম্বোধন। এটা বাংলা অর্থ হচ্ছে
অন্ধকার নরকে প্রবেশ করিবেন তারা যারা প্রকৃতত সৃষ্টিকর্তার সৃষ্টির পূজা করে, যেমন আগুন জল বাতাস চন্দ্র সূর্য, আর যারা মূর্তি পূজা করে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করবে। বলা আছে আগুন জল বাতাস, আর যারা মূর্তি পূজা করে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করে। তো এখন প্রশ্ন হলো তাদের ধর্মে তো পূজা করা নিষেধ। তো এখন এখানে এইটা বুঝতে হয় যে আপনি বিয়ে করছেন, আপনি বিবিকে কাপড় চোপড় লতা পাতা সব দিতেছেন, খরচ দিতেছেন, সন্ধ্যাবেলা যদি গিয়ে দেখেন যে আপনার স্ত্রী অন্য একটা ছেলের সাথে শুয়া, পরপুরুষের সাথে শুয়ে আপনার স্বামীর অধিকার দিতেছে, এটা তো আপনি বা কেউ মেনে নিতে পারবে না। তাহলে তাই যদি হয়, তাহলে যে আল্লাহ জগৎ সৃষ্টি করলো, সবকিছু সৃষ্টি করলো, এই আল্লাহকে বাদ দিয়া আমরা কিভাবে অন্য কিছু পূজা করি? আল্লাহ তাআলা কি আমাদেরকে মাফ করবে? কখনোই না। তো আপনি যে ইসলাম গ্রহণ করলেন ভাইজান, ইসলাম গ্রহণ করার পর আপনি কোন নির্যাতনের শিকার হয়েছিলেন? কোন অত্যাচার করছিল আপনাকে হিন্দুরা? আমি নিজে যেগুলো হয়েছি, অনেক অত্যাচার করেছে আমার উপরে তারা, এবং কি আমার প্রতিবেশী যারা ছিলেন সেখানে প্রায় 100-200 জন আর কি, 200-রও বেশি হইবে এরকম এই প্রতিবেশী মুসলমানদের উপরে অনেক নির্যাতন করছেন। আর মামলা হয়েছে মানে আমার পক্ষ আর কি, আমাকে আর কি তারা কোর্টে নিয়ে গেছে ধরে। হ্যাঁ, এবং কি আমার সব স্মরণীয় দিন হচ্ছে সেটা আর কি, যে দিনটার কথা আমার আজও আর কি মনে পড়ে, এখনো মনে পড়ে, যে সেদিন হাজার হাজার মুসলমান আর হাজার হাজার হিন্দু, হ্যাঁ, আমার মুখের দিকে তাকিয়ে আসছিলেন। আমার বাপদাদারা সবাই বলছে যে আমার ছেলে আমাদের দিকে ফিরে আসবে, আমাদের দিকে ফিরে আসবে। আর মুসলমানরা বলতেছেন যে আমরা তাকে কোনো ধর্মের পক্ষে দাওয়াত দেইনি, সে নিজ ইচ্ছে আসছে। হ্যাঁ, সে নিজ ইচ্ছে আসছে, হ্যাঁ, আল্লাহ তাআলার দয়া। সে যদি সত্যি সত্যি আসতে পারে আর সত্যি সত্যি সে যদি আল্লাহকে মানতে পারে, তাহলে নিশ্চয়ই আমরা জয়ী হব। হ্যাঁ, সে যাবে না, হ্যাঁ, সে কখনো যাবে না। আর আল্লাহ রাসূল আজ থেকে 1400 বছর আগে বলেছেন, হ্যাঁ, যে আল্লাহ রাসূল বলেছেন যে এখন মিথ্যা দুর্বৃত হয়েছে, সত্যের আগমন ঘটেছে। মিথ্যা দুর্গত হয়েছে, সত্যের আগমন, হ্যাঁ, যে মিথ্যা দূর হয়ে গেছে, সত্যের আগমন ঘটেছে। তো আমার বাবা তো এই কয়েক বছর আগে কথা, তাই না? তো আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূল এই কথা, হ্যাঁ, এই কথাটা আর কি বলেছেন। এবং আল্লাহ রব্বুল আলামিনের কথা কোরআন এটা, হ্যাঁ, কোরআনের কি উল্লেখ আছে। হ্যাঁ, তো আল্লাহ রব্বুল আলামিন যে ঘোষণাটা দিয়েছেন যে মিথ্যা দূর হয়েছে, সত্যের আগমন হয়েছে, মিথ্যা দূরভূত হয়েছে, সত্যের আগমন হয়েছে। তো কোর্টে যে মামলাটা হলো, কোর্টের মামলার রায় কি হলো? আপনাকে ম্যাজিস্ট্রেট কি প্রশ্ন করেছিল? তো অবশ্যই আমাকে প্রশ্ন করেছিলেন। আমি আর কি ঘোড়ায় দাঁড়িয়ে সবসময় জিকির করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটাই আমার অন্তরে ছিল আর কি, এখনো বাস্তব আছে। আর আমার অন্তরে এটাই বিশ্বাস ছিল যে আল্লাহ ছাড়া আমার রব কেউ হতে পারে না, আল্লাহ ছাড়া আমার রব কেউ হতে পারে না। আমাকে কে সৃষ্টি করলো এটা আমার একান্ত প্রয়োজন, খোঁজার প্রয়োজন, সেই মাবুদকে কি প্রয়োজন আমার। সে মেসে আমার প্রশ্ন করলো যে এই ছেলে, তুমি তো কোচি ছেলে, তুমি আসছো, কি বুঝলে এমনটা, তুমি কি বুঝলে এমনটা? আমি বললাম যে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটুকু বুঝেছি যে আমার আল্লাহ ছাড়া আর কেউ নেই। আমার আল্লাহ দেবদেবীরা হতে পারে না, আমার আল্লাহ দেবদেবীরা হতে পারে না, গাছ হতে পারে না, সূর্য হতে পারে না, চন্দ্র হতে পারে না, এরকম আল্লাহর কোন সৃষ্টি আমার রব হতে পারে না। এক আল্লাহ আমার রব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলছি আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আমার মানে ইবাদতের মানে আমি যেটা ইবাদত করব, আমার যেটা পাওনাদার আর কি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমার কাছ থেকে নেবেন, সেটা আমি আল্লাহকেই দিব, আর কাউকে দিব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনি যখন ম্যাজিস্ট্রেটের সামনে গেলেন তখন বয়স ছিল কত আপনার? আমার বয়স, আমি তো বললাম যে 17 থেকে 18 বছর এরকম বয়স হবে। কিন্তু আমার তখন ম্যাজিস্ট্রেটকে এই যে প্রশ্ন করার পর আপনি উত্তর দিবেন যে আল্লাহ ছাড়া আমার কেউ রব হইতে পারে না, ম্যাজিস্ট্রেট আর আপনার বিরুদ্ধে যায় না। তখন আমাকে বললেন যে এই যে দুই সাইডে দুই দল হয়ে আছে, এরা কারা, এরা কারা, তুমি বলো এরা কারা। আমাকে বলছে এই ছেলে, এই দুই দিকে দুই দল আছে, একদিকে মুসলিম আর একদিকে কেউ অমুসলিম। এরা কি এই যে অমুসলিম, তারা যে তোমাকে সন্তান হিসেবে দাবি করতেছে, তারা কি তোমার কেউ আপনজন? আমি বলছি না, তারা আমার কেউ আপনজন নয়। ইসলাম গ্রহণ করার পর আমি এই কথাই বলেছিলাম তারা আমার কেউ নয়। অথচ আমার দাদা ছিলেন পাশে, আমার চাচা ছিলেন, আমার কি নানা ছিলেন, ওদেরকে দেখাচ্ছে যে এরা কারা। আমি বলছি তারা আমার কেউ না। অবশ্যই আল্লাহর দিন যারা না মানে, আল্লাহকে নাফরমানি করে, তারা কেউ হইতে পারে না মুসলমানের আপন মুসলমান। তবে তাদের জন্য দোয়া করা যায়, তারা যেহেতু জন্মসূত্রে পিতামাতা ছিল, তাদের জন্য দোয়া করা যায়। যখন তারা আল্লাহর দিনে আসবে, কারোর সাথে সম্পর্ক তৈরি করো আল্লাহর জন্য, কারোর সাথে সম্পর্ক ত্যাগ করো আল্লাহর জন্য। তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি আল্লাহ তাআলা এই শুকরিয়া শেষ করা যাবে না।
যে আপনি যে সুন্দর কথা বলছেন এই কথাগুলি সবাই মনে জাগা উচিত যারা অমুসলিম আছে। আর আমি আরেকটা কথা জানতে চাই যে আপনি তো নিজে আল্লাহ তাআলা আপনাকে দুজকের আগুন থেকে বাঁচিয়ে দিল, সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে দিল। ইসলাম গ্রহণ করা মানে আপনি পরকালের জন্য আল্লাহ তাআলা আপনাকে সিরাতুল মুস্তাকিমের ব্যস্ত রাস্তা ধরে দিল। সিরাতুল মুস্তাকিম। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে কি যে আপনি তো বেঁচে গেলেন আল্লাহ তাআলার দয়া, কিন্তু আপনি যারা আশেপাশে অমুসলিম আছে তাদেরকে আপনি দাওয়াত দেন বা দিবেন, দিতেছেন? হ্যাঁ, আমি এই দাওয়াতের কাজ অনেকটাই আর কি করেছি, তবে তবে নিজেকে সাকসেসফুল যতটুকু করছি জানি না আল্লাহ পাক আমাকে কি করেন। তবে আমি অনেক দাওয়াত দেওয়ার চেষ্টা করতেছি, দাওয়াত দেওয়ার চেষ্টা করতেছি। অনেকে আমার চাচাতো ভাইগুলো আছে, আমার প্রতিবেশী যারা আছে, আমি যেখানে আসি তাবলীগ মূলত অমুসলিমদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে কি যে আপনি এখন কি করেন? আমি এখন একটা সাধারণ চাকরিতে আছি। ইসলাম গ্রহণ করার পর আপনি আগে চেয়ে ভালো আছেন নাকি কোনো সমস্যা আছে? এখন মানসিকভাবে তো শান্তিতে আছেন আলহামদুলিল্লাহ। যে মুসলমানের প্রতিটি কথা হবে আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহর উপরে ভরসা হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমার যারা নেককার বান্দা হবে তারা আমার উপরেই ভরসা করবে, আমার উপরে তাওয়াক্কুল করবে। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহর উপরে ভরসা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করি। আল্লাহ আমাকে আগের চেয়ে অনেক ভালো রেখেছেন। আমি আল্লাহ লাখো শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে সুখী রেখেছেন এই জন্য যে আমি ইসলাম কবুল করতে পারেছি। আর ইসলাম কবুল করে যে আল্লাহকে ডাকতে পেরেছি, মানে আমার বাবা কি করছিলেন সেটা দেখার বিষয় না। আমাকে আমার কর্মের জন্য আমাকে হিসাব দিতে হবে। আমি যে কর্মগুলো করতেছি এই কর্মের জন্য আমি নিজে দায়ী। আমি যদি ভালো কর্ম করি তাহলে ভালো। যারা অমুসলিম আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন ইসলাম গ্রহণের ব্যাপারে। আসলে প্রতিটি জাতির আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের উপরেই জন্মগ্রহণ করেন। প্রতিটি জাতি ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। প্রতিটি মানব শিশু সন্তান মুসলমান হিসেবে জন্ম পরবর্তীতে তাদের পিতামাতার কারণে তারা মানে ভুল ধর্মে চলে যায়। মানে প্রতিটি মুসলমান তার নিজ ধর্মতে মানে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, মানে ইসলামের ফেতরাতের উপরে জন্মগ্রহণ করে। মানে আমি এই জন্য এটা বলতে চাচ্ছি যে প্রতিটি মানব সন্তানকে তার নিজ ধর্মকে যাচাই বাছাই করে ইসলামের সুশীতল সাহায্য তলে আশ্রয় নেওয়ার দরকার। আমিন আমিন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল। আর মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলেন যে অমুসলিমদের দাওয়াত দেওয়া উচিত কিনা? যারা মুসলমান আছে তারা তো শুধু ইসলাম দাওয়াতটা করতেছে, আবার বিভিন্ন রাষ্ট্রে অমুসলিমদের দাওয়াত দিচ্ছে, বাংলাদেশে কম হইতেছে। তো মুসলমানদের উদ্দেশ্যে কি আপনি বলবেন যে সকল মুসলমান ভাই যেন অমুসলিমদের যার যেখানে যার এলাকায় যে পরিমাণ অমুসলিম আছে তাদেরকে দাওয়াত দেয় সে বিষয়ে? অবশ্যই প্রতিটি মুসলমান ভাইয়ের জন্য আর কি আবশ্যক করণীয় অমুসলিমকে দাওয়াত দেওয়া। নিজের মুসলমানদেরকে দাওয়াত দিবে, যারা নামাজ কালাম করতেছে না এদেরকে দাওয়াত তো দিবে, পাশে তাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে দাওয়াত দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উ আনফুসাকুম আহলিকুম নার, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার প্রতিবেশীকে বাঁচাও। এবং প্রতিবেশী সেটা হতে পারে হিন্দু, হতে পারে অন্য জাতি। হ্যাঁ, আমার আহাল মানে আমার আহাল না হলো তারা আমার প্রতিবেশী, আমার মানে চলাফেরার একান্ত বন্ধু। অন্য আয়াত অবস্থিত দাওয়াতের বিষয়ে বলা আছে হয়তো। আচ্ছা, আরেকটা কথা বলতেছি আপনাকে, আপনার মা তো মুসলমান হয়েছে। হ্যাঁ, আমার মা আপনি দিনে আসছে। আপনার জায়গা সম্পত্তি সব থেকে বিতাড়িত, কিছুই পান নাই। আমি বর্তমান আমার জায়গার সম্পত্তি সব কিছু থেকে বঞ্চিত। আর আমি না, তারা আমার কিছু দেয়নি, আমি শুধু হাতে পায়ে পেয়েছি। আলহামদুলিল্লাহ। এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনি যেহেতু ইসলাম গ্রহণ করছেন, এখন আমরা আপনাদের মুসলমান ভাই, আপনার সুবিধা অসুবিধা আমরা আমাদের দেখতে হবে, আমার সুবিধা অসুবিধা আপনি দেখতে হবে। এখন আপনার যদি কোনো সমস্যা থেকে আপনি বলতে পারেন, সকল মুসলমান ভাই শুনুক। আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কোনো সমস্যা থাকে, আপনার মা কি কেমন আছে, সুস্থ কিনা অসুস্থ, বা আপনার কোনো সহযোগিতা লাগবে কিনা সে বিষয়ে একটু বলেন। বর্তমানে আমার মা বয়স্ক হয়ে গেছে, অনেকটাই অসুস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাকে জীবিত রাখছেন। চিকিৎসার ক্ষেত্রে ওনার প্রতি মাসে টাকা পয়সা লাগে, চিকিৎসার জন্য লাগে। আমি সীমিত চাকরি করি, সীমিত বেতনে আর কি। আল্লাহ পাক এতে সীমিত মানে হালাল ইনকামে আর কি আসি। এতে আমি যেভাবে চলি আর কি, আল্লাহ পাক আমাকে মানে ভালোই আছি। তবে যেভাবে চলার দরকার একটা মুসলমানের, মানে সেইভাবে মানে অল্পতেই তৃপ্তি আছি আর কি, অল্পতেই তৃপ্তি আর কি। হ্যাঁ, আমার যেটা চাহিদা আছে আর কি, ওটা যেমন আমি বিয়ে
করছি, আমার আহাল পরিবার আছে। আপনি মুসলমান হওয়ার পর তো বিয়ে করছেন? হ্যাঁ, কিন্তু মুসলমানের বিয়ে। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। এরা কিসে হ্যাঁ, পড়তেছে? এরা মেয়েটা পড়ে মহিলা মাদ্রাসা, জি কোরআন শরীফ পড়ে আলহামদুলিল্লাহ, 6 পারা করতেছে আর কি। জি, জি, জি। আর ছেলেটা ছোট, জি। এটা প্রাইমারি স্কুলে করতেছে। আমার ইচ্ছা যে আমার ছেলেকে আমি হাফেজ মাওলানা, আমিন, আমিন, আল্লাহ কবুল এটা আর কি আমার কি মনের আর ইচ্ছা। আপনি কি পর্যন্ত লেখাপড়া করছেন? আমি কওমি হাদিসে করেছি, দাওরা হাদিস করে তাকাসুস ফিল কিরাত করেছি। আর যাত্রাবাড়ি, এই যে যাত্রাবাড়ি, আপনাদের যাত্রাবাড়ি থেকে আর কি মুআল্লিম করেছি, মুআল্লিম কোর্স করছেন? মুআল্লিম কোর্স করেছি। আলহামদুলিল্লাহ, জাহিদুল ভাই, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, আমাকে কবুল করুক। আপনি দিনের রাস্তায় আসছেন, আল্লাহ তাআলা অশেষ রহমতে এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আর আমি সকল মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলবো যে ভাই, উনি ইসলাম গ্রহণ করেছেন, উনি হয়তো নিজের থেকে বলতেছে না, যে উনি যেভাবে চলতেছেন হয়তো একটু কষ্টে আছেন। ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে ওনাকে আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান করে দেয়। ওনার মা অসুস্থ, আর আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করলে হবে, ওনার সাথে যোগাযোগ করলে হবে। আমার নাম্বার হচ্ছে 01947382301, 01947382301। জাহিদুল ভাই, আপনার নাম্বারটা বলে দিন আপনি, যাতে লোকজন আমার নাম্বার হচ্ছে 01742479852, 01742479852। এটা আমার মোবাইল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সমগ্র বিশ্বে শান্তি বর্ষণ করুক। যারা অমুসলিম আছে তাদেরকে হেদায়েত ঈমান দিয়ে মুসলমানের নামাজে বানিয়ে দেব। আমাদেরকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ হেদায়েত দেব। সমস্ত মানুষের শান্তি হোক, সমস্ত প্রাণীর শান্তি হোক। যারা আল্লাহ তাআলাকে মানে এবং আল্লাহ তাআলাকে বুঝতে পারে, সকলের জন্য আপনি দোয়া করবেন, আমি দোয়া করব। আমিন আমিন। আল্লাহ তাআলা শান্তিতে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।